ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজ সেটের উপর আরও একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকের ক্লাসে কিছু আগের দিনের মতোই অঙ্ক প্র্যাকটিস করব। তো আজকের ক্লাসের প্রথম দিকে আমরা এরকম ডেসক্রিপটিভ কিছু অঙ্ক করব, আর তারপরে এরকম কিছু ম্যাচিং অঙ্ক করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা একটা ফর্মুলা দেখে নেব, যেটা আগেও আমরা করেছি, তো আর একবার ঝালিয়ে নেওয়া যাক। যে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর কার্ডিনালিটি কত হয়। ফার্স্টে সিঙ্গেল এলিমেন্টগুলোর কার্ডিনালিটি যোগফল, তারপর ছিল এদের ইন্টারসেকশনের কার্ডিনালিটি বিয়োগফল, দুটো দুটো করে নিয়ে। আর লাস্টে তিনজনের মধ্যে যে কমন এলিমেন্ট আছে সেটার যোগফল। ঠিক আছে, এই ফর্মুলাটার উপর বেস করেই আমরা কয়েকটা অঙ্ক করি। প্রথমে ফার্স্ট অঙ্কটা পড়ে নাও। দিয়েছে কম্পিউটার সায়েন্সে ৮০ জন ছাত্র, ইনফরমেশন টেকনোলজিতে ৭৫ জন ছাত্র এবং ইলেকট্রনিক্সে ৭২ জন পড়ার সুযোগ পায়। এবার দিয়েছে যদি ৬০ জন ছাত্র প্রথম এবং দ্বিতীয়, ৪০ জন দ্বিতীয় এবং তৃতীয় এবং ৫০ জন প্রথম এবং তৃতীয় এবং ৩০ জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, তবে কলেজে ছাত্রদের জন্য কটি আসন আছে। আর ধরে নিতে বলেছে কলেজে কেবল ৩টি শাখাই আছে। তো প্রথমে আমরা তিনটের জন্য তিনটে সেট ধরে নেব। ধরি কম্পিউটার সায়েন্সকে সিএস দিয়ে লিখলাম, সিএস এ পড়া ছাত্রের সেট এ। সেরকমভাবে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি পড়া ছাত্রের সেট বি, আর ইলেকট্রনিক্সে পড়া ছাত্রের সেট সি। তাহলে প্রশ্নটা থেকে আমরা দেখতে পারি এন অফ এ ৮০, এন অফ বি 75 আর এন অফ সি 72। এবার দিয়েছে ৬০ জন প্রথম এবং দ্বিতীয়, তাহলে ইন্টারসেকশনে দুটোতেই পড়ে, মানে ইন্টারসেকশনে কমন রয়েছে, তাহলে এ ইন্টারসেকশন বি এর কার্ডিনালিটি ৬০। সেরকমভাবে বি ইন্টারসেকশন সি এর কার্ডিনালিটি ৪০ এবং সি ইন্টারসেকশন এর কার্ডিনালিটি ৫০। আবার দিয়েছে যে ৩০ জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, তাহলে তিনটেতেই কমন আছে, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 30। দেখো তাহলে আমরা আগে যে ফর্মুলাটা দেখলাম এটার ডান দিকের প্রতিটা এলিমেন্টের ভ্যালুই পেয়ে গেছি। তাহলে আমাদের চেয়েছে যে কলেজের ছাত্রদের সংখ্যা, তাহলে আমাদের চেয়েছে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মান কত। তাহলে জাস্ট ডান দিকে আমাদের ভ্যালুটা পুট করতে হবে ফর্মুলায়। চলো পুট করা যাক। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সির ভ্যালু, ফার্স্টে এন এ প্লাস এন বি প্লাস এন সি ভ্যালু কি কি আছে, ৮০, ৭৫ আর ৭২। তাহলে 80 প্লাস 75 প্লাস 72 মাইনাস তিনটে ইন্টারসেকশন, মাইনাস দুটো করে তাদের ইন্টারসেকশনের কার্ডিনালিটি দেখতে হবে। দেখো ৬০, ৪০ আর ৫০ এগুলো বিয়োগ হবে, তাহলে বিয়োগ ৬০, ৪০ আর ৫০, আর লাস্টে ছিল তিনজনের মধ্যে যে কমন এলিমেন্ট আছে সেটা যোগ হবে, এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে সেটা ভ্যালু দিয়েছে ৩০, তাহলে প্লাস ৩০। দেখো ৮ আর ৫ ৭, এর সাথে ১৫ এর সাথে ২২ মাইনাস ১৫০ প্লাস ৩০ ইকুয়ালস ১৬০। তাহলে কলেজের মোট ছাত্রদের সংখ্যা ১০৭ দিয়ে উত্তর। ঠিক আছে, চলো আর একটা অঙ্ক দেখা যাক। অঙ্কটা আগে পড়ে নাও। দিয়েছে কোনো শহরে ৩টি দৈনিক সংবাদপত্র এক্স ওয়াই জেড প্রকাশিত হয়। ওই শহরের 65% লোক এক্স পত্রিকা, 54% লোক ওয়াই পত্রিকা এবং 45% লোক জেড পত্রিকা পড়ে। 38% লোক এক্স এবং ওয়াই, 32% লোক ওয়াই
ও জেড এবং 28% লোক এক্স ও জেড পত্রিকা পড়ে, আর 12% লোক প্রতিটি পত্রিকার 12% লোক কোনো পত্রিকাই পড়ে না। তাহলে মোট জনসংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে কতজন লোক প্রতি পত্রিকায় পড়ে বলেছে। তাহলে আগের মতোই ধরে নিই, ধরি এক্স ওয়াই জেড পত্রিকা পড়া লোকের সেট এক্স ওয়াই জেডই ধরে নিচ্ছি। তাহলে n of x 65%, n of y 54%, জাস্ট প্রশ্ন থেকে আমরা দেখে দেখে লিখে নিচ্ছি। n of z 45%। আবার দিয়েছি যারা x আর y পড়ে দুজনেই, তাহলে x ইন্টারসেকশন y 38%, y ইন্টারসেকশন z 32%, আর z ইন্টারসেকশন s 28%। আর দিয়েছে 12% লোক এই 3 প্রকার পত্রিকার কোনোটাই পড়ে না। তাহলে আমরা এন এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড এটা আমরা কত পার্সেন্ট পেতে পারবো? টোটাল হচ্ছে 100%, তার থেকে কোনো পত্রিকাই পড়ে না সেটা বাদ দিলে পাবো। কারণ এক্স ওয়াই জেড এদের তিনজনের ইউনিয়ন করলে কোন সেটটা পাওয়া যাবে? যে সেটে কমপক্ষে যে কোনো একটা পত্রিকা পড়ে এমন লোকদের সংখ্যা পাবো। এবার যদি টোটাল পার্সেন্ট থেকে কোনো পত্রিকাই পড়ে না সেটা বাদ দিই, তাহলেই এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড পাওয়া যাবে। তাহলে সেটাই আমরা করলাম 88%। আমাকে চেয়েছে শহরের কতজন লোক 3টি পত্রিকায় পড়ে, তাহলে এক্স ইন্টারসেকশন জেড এটা বের করতে হবে। তাহলে আগের ফর্মুলাটায় আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। কোন ফর্মুলা? এইটা। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড কত দিয়েছে? 88%। এখানে এন এক্স এন ওয়াই এন জেড 65 54 45। এদের ইন্টারসেকশন গুলো কত কত দিয়েছে? 38 32 28। আর লাস্টেরটা আমার চেয়েছে। তাহলে কত হচ্ছে? 164 মাইনাস 98 প্লাস এন এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তো এটা মানে হচ্ছে 22%। এবার দেখো কি চেয়েছে, শহরে যদি এতজন লোক থাকে তাহলে কতজন? আমাদের পার্সেন্টেজে বেরিয়েছে, এখানে সংখ্যায় চেয়েছে। তাহলে মোট লোক সংখ্যা 22% বের করলেই আমরা পেয়ে যাব। তাহলে মোট লোক সংখ্যা দিয়েছে 10 লাখ, এর 22%। এটা উত্তর। তাহলে 2,20,000 2,20,000। ক্লিয়ার? জাস্ট ফর্মুলায় ভ্যালু বসাচ্ছি, তাহলেই উত্তর বেরিয়ে যাচ্ছে। আর একটা অঙ্ক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, কমেন্ট সেকশনে জানিও কি উত্তর হবে। এবার কিছু কলাম ম্যাচিং এর অঙ্ক করব। দেখো 1 নম্বরে দিয়েছে একটা সেট যার এলিমেন্ট 5 6 7, এই সেটের মোট উপসেটের সংখ্যা কত? মানে পাওয়ার সেটের মোট এলিমেন্টের সংখ্যা কত? আমরা কি জানি, যদি নর্মাল সেটে n খানা এলিমেন্ট থাকে তাহলে তার মোট উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। এখানে যেহেতু 3টে আছে তাহলে 2 কিউব মানে 8। দেখো সি 1 সি 2। দেখো 2 দিয়েছে n এ 75 n বি 49, বি সাবসেট অফ এ। যদি ভেন ডায়াগ্রাম আঁকি, এ বি তার মধ্যে ঢুকে থাকবে,
যেহেতু বি সাবসেট হবে এ বলেছে, এবার এন এ ইন্টারসেকশন বি চেয়েছে। এখান থেকে দেখো এন ইন্টারসেকশন বি এর মধ্যে কি হবে, বি পুরোটাই সেটটা ঢুকে থাকবে, তাহলে এন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস বি এর কার্ডিনালিটিটাই হবে কত দিয়েছে 49। দেখো এ তিনেরটা দিয়েছে ইউনিভার্সাল সেটে 30খানা এলিমেন্ট আছে, এন এ 10, এন বি 7, এন এ ইন্টারসেকশন বি দিয়েছে, আমাকে এটা চেয়েছে। এবার এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল থেকে আমরা কি জানতে পারি, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। ভেন ডায়াগ্রাম দিয়ে যদি দেখি, এটা যদি এ ইউনিয়ন বি হয়, এটা বাদে বাকি ইউনিভার্সাল সেটে যত এলিমেন্ট আছে সেটাই এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্টের কার্ডিনালিটি হবে। তাহলে আমরা কি লিখতে পারি, পুরো ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি, তাহলে 30 মাইনাস 3 27, বি উত্তর। চারেরটা দেখে নিই, দিয়েছে এ সেটের পদ সংখ্যা 7 হলে পি এর সংখ্যা কত, মানে পি এর পাওয়ার সেট অফ এর এলিমেন্ট সংখ্যা কত, তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে 128, ডি। পরের প্রশ্ন দেখা যাক, একেরটা দেখো, দিয়েছে এ একটা সেট 3 5 6 রয়েছে, এইটা চেয়েছে। ফার্স্টে পাওয়ার সেট অফ এর এলিমেন্ট সংখ্যা কত, 2 কিউব, ঠিক আছে, মানে 8। এবার দিয়েছে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা পি অফ পি এ, তাহলে পাওয়ার সেটে 8খানা আছে, তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার 8 থাকবে, দেখো এ। 2 নম্বরটা দিয়েছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস 5, মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, ইউনিভার্সাল সেটের দিয়ে দিয়েছে, বি এর দিয়েছে, আমার এটা চেয়েছে, ঠিক আছে। আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি, বি দিয়েছে, এ দিয়েছে, যেহেতু ইন্টারসেকশন 5 সেই জন্য দুটো আলাদা, এর কার্ডিনালিটি 12 বলে দিয়েছে, আর পুরো এস এর কার্ডিনালিটি 20 বলেছে, মানে এই বাইরে জায়গাটায় 8খানা এলিমেন্ট আছে। বা চেয়েছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে তো এই বাইরের জায়গাটাই, এর সাথে ইউনিয়ন করলে এই বাইরের জায়গাটাই পাওয়া যাবে, তাহলে এটাই হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কার্ডিনালিটি। ক্লিয়ার? তাহলে 8 8 মানে কি, আমরা 2 এর কিউ লিখতে পারি, মানে বি। এবার 3 নাম্বারটা দিয়েছে এর কার্ডিনালিটি বির কার্ডিনালিটি দিয়ে দিয়েছে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 112 বেশি, মানে তাহলে 2 টু দি পাওয়ার m মানে হচ্ছে এ সেটের উপসেটের সংখ্যা, 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে বি সেটের উপসেটের সংখ্যা, এটা 112। এবার দেখো কোন ক্ষেত্রে বিয়োগফলটা 112 হয়, 128 মাইনাস 16, সেই ক্ষেত্রে 112 হবে। তাহলে এখান থেকে আমরা m এর মান কত পাচ্ছি, 7, আর n এর মান পাচ্ছি 4, তাহলে mn কত হচ্ছে 7 ইন্টু 4, 4টাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, মানে সি। ঠিক আছে, পরে অঙ্ক দেখা যাক। এখানে 4টে সেট দিয়ে দিয়েছে, তার সেগুলোর কোনটা সিঙ্গেলটন, কোনটা ইনফাইনাইট, কোনটা নাল সেট, আর কোনটা ফাইনাইট সেট বলতে বলেছে। ঠিক আছে, প্রথম থেকেই শুরু করা যায়, একটা দিয়ে দিয়েছে এক্স ইন্টিজার √3 আর √10 এর মধ্যে অবস্থিত, তাহলে এক্স এর মান √3 এর মান 1.732 এরম কাছাকাছি হয়, এক্স লেস দেন √10, √10 মানে 3 পয়েন্ট কিছু একটা হবে, যেহেতু √9 মানে 3, ঠিক আছে। এক্স যেহেতু ইন্টিজার, তাহলে এর মাঝে দুখানা ইন্টিজার ভ্যালু পাচ্ছি, একটা 2, একটা 3, তাহলে দেখো এটা ডি হচ্ছে, সসীম সেট কিন্তু একপদী নয়, অন্য কোনোটা আসছে না, তাহলে এটা ডি হলো। বা 2 একটা দেখো, দিয়েছে এক্স যেটা
রেশনাল নাম্বার মূলদ সংখ্যা √2 এবং √3 এর মধ্যে অবস্থিত। √2 ধরলো আমরা জানি 4.414, √3 দেখলাম 7.32, এরকম। এক্স রেশনাল নাম্বার, তাহলে এর মধ্যে কি কি হতে পারে কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো 3-2, এটা মানে 1.5 এর মধ্যে অবস্থিত। 8-5 ধরো, এটা মানে 1.6, এটাও এর মধ্যে অবস্থিত। 1.7 এর মধ্যে অবস্থিত। 1.66, এরকম ইনফাইনাইট নাম্বার অফ আমরা এলিমেন্ট পেতে পারি এই সেটের মধ্যে। তাহলে এটা একটা অসীম সেট, মানে ইনফাইনাইট সেট বি। 3-টা দেখো দিয়েছে এক্স একটা ইন্টিজার যেটা √2 এবং 2 এর মধ্যে অবস্থিত। তাহলে এক্স বিলংস টু জেড সাচ দ্যাট √2 মানে 1.414 এবং 2 এর মধ্যে অবস্থিত। দেখো এর মধ্যে কোনো ইন্টিজারই নেই, কারণ একের পর নেক্সট ইন্টিজার তো 2 হয়। তাহলে এটা একটা নাল সেট হবে। তাহলে সি উত্তর। 4-টা দেখা যাক। দিয়েছে এক্স একটা ইন্টিজার যেটা √2 আর √5 এর মধ্যে অবস্থিত। এবার √5 এর ভ্যালু কত? যেহেতু √4 এর ভ্যালু 2 হয়, তাহলে √5 এর ভ্যালু 2 এর থেকে একটু বেশি হবে, 2.1 এর কাছাকাছি হবে। তাহলে এর মাঝে যে ইন্টিজারটা আছে সেটা তো 2, তাহলে এটা সিঙ্গেলটন সেট হবে, মানে একপদী সেট এ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেট থিওরির কিছু হার্ড অঙ্ক নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।